সবাইকে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আমরা দেখব ক্যালকুলাস দিয়ে কিভাবে গতি বর্ণনা করা যায়। তো আমাদের পরীক্ষায় যত ধরনের মুভিং অবজেক্ট কিংবা গতিশীল বস্তুর কথা বলে তারা আইদার ইউনিফর্ম ভ্যালোসিটি অর ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে থাকে, সমবেগে থাকে, না হয় সমতলে থাকে। আমরা দেখি আমাদের প্রশ্নে সবসময় হয় সমবেগের কথা বলা আছে, না হয় সমতলের কথা বলা আছে। তো আমরা শুরুটা করব এই দুইটা দিয়ে। তো প্রথমে আসি, যখন আমি বলি যে সমবেগ বা ইউনিফর্ম ভ্যালোসিটিতে কেউ যাচ্ছে, এটা দ্বারা বোঝাবে ভ্যালোসিটি বা বেগটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে বেগ বলতে কি বোঝায়? বেগ বলতে ভ্যালোসিটি বলতে বোঝায় হচ্ছে তোমার সময়ের সাথে স্মরণের পরিবর্তন। তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তন, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাথে স্মরণের পরিবর্তন বা পরিবর্তনের হার। এই যে হার বলতে আসলে কি বোঝায়? ডিফারেন্সিয়েশন বোঝায়। কাজে ভ্যালোসিটি ইকুয়াল হচ্ছে কি ডিডি টি অফ এস। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আমরা চাচ্ছি যে স্মরণটা বের করে নিয়ে আসবো। তাহলে উই ওয়ান্ট, আমরা কি চাচ্ছি? স্মরণ বের করে নিয়ে আসবো। তাহলে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি স্মরণকে বের করে নিয়ে আসবো, এসকে বের করে নিয়ে আসবো, এখন এসকে কীভাবে বের করে নিয়ে আসা যায়? টেকনিকটা খেয়াল করো। আমরা চাচ্ছি এসকে বের করে নিয়ে আসবো, এটা আমাদের টেকনিক। এখন দেখো, এস কার ভিতরে ঢুকে আছে? এস হচ্ছে টি এর সাথে ডিফারেন্সিয়েশনের ভিতরে ঢুকে আছে, মানে এস এর পরিবর্তনটা টি এর সাথে সাথে হচ্ছে। তাহলে এখন এসকে আলাদাভাবে দেখা যাচ্ছে না, এসটা আছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অবস্থায়, ডিডিটি অফ এস বলছি, ডিডিটি অফ এস বলছি। তাহলে এস কার ভিতর লুকিয়ে আছে? ডিডিটির ভিতর লুকিয়ে আছে, তাই না? এস ডিডিটির ভিতর লুকিয়ে আছে, এই যে ডিডিটি অফ এস। এখন আমরা চাচ্ছি এসকে আলাদা করে ফেলবো, বের করে নিয়ে আসবো, পৃথক করে ফেলবো, যেন কোনো টি না থাকে, টি এর মধ্যে তাকে লুকায় রাখবো না, সেটা চাচ্ছি। এখন দেখো ভালো করে, আমরা যদি সেই কাজটা করতে চাই যে এসকে আমরা টি এর মধ্যে লুকায় রাখবো না, তাকে বের করে নিয়ে আসবো, কী করতে হবে? তাহলে আমরা ডিফারেন্সিয়েশনটাকে বাদ দিয়ে দিতে হবে। এখন কীভাবে ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে দেওয়া যায়? যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করে ফেলি, আমরা জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন অপোজিট প্রসেস, একজন একজনকে নাকচ করে দিবে। তখন আমরা হচ্ছে যে ওই ডিফারেন্সিয়েশন যেটা দিয়েছিলাম ইন্টিগ্রেশন দিয়ে, সেটা তুলে ফেলতে হবে। কাটা দিয়ে কাটা তোলা না, এটা কাটা দিয়ে ব্যাক কাটা তোলা আর কি, উল্টা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে ডিফারেন্সিয়েশন তোলা। তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন আছে, তুলে ফেলতে হবে, ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে ডিফারেন্সিয়েশন তোলা, কি পদ্ধতি? ইন্টিগ্রেশন দিয়ে ডিফারেন্সিয়েশন তুলে ফেলা। তাহলে উই ওয়ান্ট এসকে বের করে নিয়ে আসা, অ্যান্ড হোয়াট ক্যান উই ডু? উই ক্যান ইন্টিগ্রেট টু পিক আপ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশনকে তুলে ফেলবো, তাহলে এসকে সিঙ্গেল করে ফেলতে পারবো। টি এর মধ্যে যে লুকাই আছে সে লুকানোটা থাকবে না। তাই করি, চলো। যদি তাই করি, উভয়পক্ষে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে হোয়াই কিউ, কিউ তুমি ইন্টিগ্রেশন করেছো, কিউ ইন্টিগ্রেশন করেছো তুমি, আমি ইন্টিগ্রেশন করেছি যাতে এসকে আমি কী করে নিয়ে আসতে পারি? বের করে নিয়ে আসতে পারি। তাহলে দেখো, ইন্টিগ্রেশন করে দিলাম, এই যে ইন্টিগ্রেশন সাইন আর ডিটি, ইন্টিগ্রেশন সাইন আর ডিটি। কারণ আমরা জানি এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন অপারেটর। ইন্টিগ্রেশনটা কিন্তু কারো সাপেক্ষে করতে হয়, কোনো একটা মামার সাপেক্ষে করতে হয়। কোন মামার সাপেক্ষে করেছি? ডিটি মামার সাপেক্ষে করেছি, যাতে ওই ডিটি মামাটা চলে যায়। ঠিক আছে ভাইয়া, এবার ভালো করে খেয়াল করো। পরবর্তী লাইনে কি লিখতে পারি? তাহলে পরবর্তী লাইনে আমি লিখতে পারি, তাহলে দেখো এটা তো গুণাকারে আছে, এই যে ডিএস তার সাথে ডিটি গুণাকারে আছে, আর নিচে ডিটি, এদিকে ইন্টিগ্রেশন। তাহলে গুণাকার আছে, এভাবে লিখলাম, তাই ডিএস ডিটি ডিটি। এখন একটা কাজ করি, আমরা তো ডিএসকে আলাদা করতে চাচ্ছি। তাহলে এবার দেখো, ডিটি এর সাপেক্ষে ডিটিকেই ডিফারেন্সিয়েশন করে দিই, ডিএসকে না করে ডিটি এর সাপেক্ষে ডিটিকেই ডিফারেন্সিয়েশন করে দিই। তাহলে কি করছি? ডিটি এর সাপেক্ষেই ডিটিকে ডিফারেন্সিয়েশন করতেছে, অর্থাৎ বিষয়টাকে এভাবে বলা যায়, ডিডিটি অফ টি, টিকে ডিডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। আমরা জানি যার সাপেক্ষে, মানে কোনো একটা জিনিসকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা অর্থ হচ্ছে ওয়ান হওয়া। কেন ওয়ান হয় সেটা আমরা বলতে পারি, কারণ দেখো টি এর পাওয়ার হচ্ছে কত? ওয়ান। তো ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে যায়, তাহলে ওয়ান থেকে এক কমে যাবে, আর ওয়ানটা সামনে আসবে, ফলে আমার ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার জিরো আসবে। তো তাহলে কত আসবে? ওয়ানই আসবে, কারণ কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান ওয়ান। তাহলে আমরা বলতেই পারি ডিটিকে ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসে। তাহলে তাই যদি হয়, ওটা ওয়ান হলে তাহলে আর কি থাকে? তাহলে ডিএস ইন্টু ওয়ান। তাহলে এটা হচ্ছে আমার ভি ডিটি এর মান। তাহলে আমরা ভি ডিটি সমান কী পাচ্ছি? ডিএস পাচ্ছি। ও মনু, ভি ডিটি সমান কী পাচ্ছি আমরা? ডিএস পাচ্ছি। এবার আমি পাশে দেখাচ্ছি, পাশে খেয়াল করো। তাহলে এবার দেখো, পাশে খেয়াল করো। ওকে, পাশে খেয়াল করো ভালো করে, পাশে দেখাচ্ছি, সবাই পাশে খেয়াল করো। আচ্ছা, এরপরের লাইনটা এখানে দেখাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন বি ডিটি সমান ইন্টিগ্রেশন ডিএস পেলাম।
এখন একটা কথা বলেছিলাম তোমাদেরকে, ইন্টিগ্রেশন করতে হলে কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব, লোয়ার লিমিট আপার লিমিট বসাইতে হবে। যদি তাই করতে যাই তাহলে লিমিট বসাও। এখন লিমিট কার লিমিট বসাবো? ওই যে বললাম ডি এর পাশে যে মামাটা থাকবে তার লিমিট বসাইতে হবে, তাই না? এটাই তো বেসিক ছিল, ডি এর পাশে যে মামা থাকবে তার লিমিট বসাইতে হবে। তো দেখো তো টি এর পাশে, এই যে এখানে ডি এর পাশে কে আছে? টি মামা আছে, তাহলে টি এর লিমিট বসাও। তাহলে কখন শুরু করলাম? 0 সেকেন্ডে শুরু করলাম। গাড়ি কখন চালানো শুরু করলাম? 0 সেকেন্ডে গাড়ি চালানো শুরু করলাম। আর কখন শেষ করলাম? টি-তম সেকেন্ডে শেষ করলাম। তাহলে 0 থেকে টি পর্যন্ত। অনেক সময় দেখা যাবে তোমাকে বলবে 2 সেকেন্ড থেকে শুরু করে 5 সেকেন্ড বের করো, তাহলে 2 থেকে 5 হবে। তাহলে আমরা এখানে 0 থেকে কত দিয়ে দিলাম? টি দিয়ে দিলাম, কারণ আমি 0 সেকেন্ডে শুরু করলাম, টি সেকেন্ড। তোমাকে যদি পরীক্ষা বলে T1 থেকে T2, তাহলে T1 থেকে T2 দিবা। ওকে ভাইয়া, এবার আসো ডিএস। তাহলে এস এর লিমিট বসাও, কোন জায়গা থেকে শুরু করেছে, কোন জায়গায় শেষ করেছে। মনে করো আমি আগে থেকেই সারা রাত গাড়ি চালিয়ে 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 1 কিলোমিটার এসে গেলাম, তাহলে আমি আগে থেকে 1 কিলোমিটার চলে আসছি, এবার 1 কিলোমিটার যাব। তাহলে আমার আদি অবস্থান কত? আদি অবস্থান হচ্ছে 1 কিলোমিটার। এরপর আমি আবার যাব। তাহলে এরকম বস্তুর কাছে কি থাকতে পারে? তার একটা আদি সরণ থাকতে পারে। সে আগে থেকেই কোনো একটা ডিস্টেন্স অতিক্রম করে ফেলতেই পারে এবং সে এরপর আরও যাবে। তাহলে আমরা এখানে লিমিটটা বসাবো, দেখো আদি সরণ থেকে শেষ সরণ, আদি অবস্থান থেকে শেষ অবস্থান। তাহলে এটাকে আমরা বললাম এস নট। এস নট দ্বারা বোঝাচ্ছি, এস নট দ্বারা বোঝাচ্ছি। এসের পরে শূন্য, এটাকে শূন্য পড়া হয় না, এটাকে নট পড়া হয়। এস নট দ্বারা বোঝাচ্ছি আদি অবস্থান, আর এস দ্বারা বোঝাচ্ছি ফাইনাল অবস্থান। তাহলে এস নট থেকে এস দ্বারা বোঝাচ্ছে আদি অবস্থান থেকে ফাইনাল অবস্থান। তাহলে এবার ডিফারেন্সিয়েশন করে ফেলো। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, সরি ইন্টিগ্রেশন করে ফেলো। আমরা তো ইন্টিগ্রেশন শিখেছি, প্রথমে ইন্টিগ্রেশন করে ফেলবো, তারপর লিমিট বসাই দিব। তাহলে যদি আমরা বি, এই যে মনু, এই যে খেয়াল করো বিটার কি, বিটা কনস্ট্যান্ট না? তো একটু আগেই তো ইন্টিগ্রেশনের রুল পড়াইছি, যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে বাইরে চলে আসবে, কারণ কনস্ট্যান্ট আনচেঞ্জ, তাকে ইন্টিগ্রেশন করে আর না করা সেম কথা। তাহলে কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসো, নিয়ে আসলাম বাইরে। তাহলে কনস্ট্যান্ট ভি যেটা আছে সেটাকে বাইরে নিয়ে আসলাম। তারপর ডিটিকে ইন্টিগ্রেট করে দাও। তাহলে ডিটিকে ইন্টিগ্রেট করা মানে কি ভাইয়া? ভালো করে খেয়াল করো, ডিটিকে ইন্টিগ্রেট করা মানে কি দেখো ভালো করে। T⁻0 ডিটি, এটাকে ইন্টিগ্রেট করা। ডিটিকে ইন্টিগ্রেট করার অর্থ হচ্ছে T⁻0 ডিটিকে ইন্টিগ্রেট করা। কেন ভাইয়া? কারণ হচ্ছে দেখো যখন আমি বলবো ডিটি, তাহলে ডিটি দ্বারা বোঝাচ্ছে এখানে কে আছে, ডিটি এর সাথে একটা 1 আছে। 1 হচ্ছে সরকারি মাল। কি মাল? সরকারি মাল। সরকারি মাল কারে কয়? পাবলিক। ঠিক আছে, যখনই তোমার কোনো কিছু দরকার হবে 1কে পাবা। দেখো সব কিছুর নিচেও 1 আছে, সব কিছুর লগেও 1 আছে, সব কিছুর গুণেও 1 আছে। 1 তো একদম পাবলিক মাল ভাই। তো এই যে 1 একটা নিয়ে আসো, তাহলে 1 একটা নিয়ে আসলাম। তাহলে ডিটির পাশে একটা 1 আনলাম যাতে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। এখন 1 মানে কি রে? আমার তো এখানে টি আছে, টি তো টিকেই ইন্টিগ্রেট করতে পারে, টি তো আর 1কে ইন্টিগ্রেট করতে পারবে না। তাহলে আমি এখানে T⁻0 দিব। কত দিব যে? T⁻0 দিব যে। তাহলে T⁻0 মানে 1। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করে দিব। বুঝাতে পেরেছি? তাহলে 0 থেকে টি পর্যন্ত টি নট ডিটিকে ইন্টিগ্রেট করবো। আর এদিকে কি? এদিকেও সেমভাবে, এদিকেও সেমভাবে S⁻0 ডিএস, এটাকে ইন্টিগ্রেট করবো আর কি। বুঝতে পারছো? তাহলে ইন্টিগ্রেশন করে ফেলো। করে ফেললে কি হয়? তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, তাহলে T0+1 বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ, 1 দ্বারা ভাগ। তাহলে আমরা পাচ্ছি বি, আর টি নটকে ইন্টিগ্রেট করলে টি। এবার থার্ড ব্রেকেট দিব, মধ্যবর্তী অবস্থা। এটাকে কি অবস্থা বলেছিলাম? মধ্যবর্তী অবস্থা বলেছিলাম। আবার এখানেও যদি ইন্টিগ্রেট করি তাহলে এস পাবো, এরপর লিমিট বসাবো। কি অবস্থা বলেছিলাম? মধ্যবর্তী অবস্থা বলেছিলাম। এবার লিমিটটা বসাই দিব। লিমিট যদি বসিয়ে দিই তাহলে বি, লিমিট বসানোর নিয়ম কি? আপার মাইনাস লোয়ার। লিমিট বসানোর নিয়ম কি? আপার মাইনাস লোয়ার। এই যে লিমিটটা বসিয়ে ইন্টিগ্রেশন শেষ করলাম। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কি? তাহলে আমরা ফাইনালি আমরা পাচ্ছি সরণের পরিবর্তন ডেল এস। এটাকে আমরা বলতে পারি সরণের পরিবর্তন। এস মাইনাস এস নট মানে কি পরিমাণ সরণের পরিবর্তন হলো, কি পরিমাণ সরণের পরিবর্তন হলো। আমি আগে থেকে 1 কিলোমিটার চলে আসছি, আরেক কিলোমিটার গেলাম। তাহলে আমি কিন্তু 2 কিলোমিটার যাই নাই, আমি 1 কিলোমিটার গেলাম। যে সরণের পরিবর্তন, আগে থেকে তো 1 কিলোমিটার আসছি আমি, আর কতটুকু গেলাম? আর 1 কিলোমিটার গেলাম। সরণের পরিবর্তন ডেল এস। আর এটা হচ্ছে বি টি। ওয়াও, নাইস, সবাই বলি নাইস। তাহলে দেখো ডেল এর সমান কি পেলাম? বিটি পেলাম। ডেল এর সমান বিটি পেয়েছি। এটাই হচ্ছে আমার সমবেগে গতিশীল বস্তুর সূত্র। তাহলে সমবেগে গতিশীল বস্তুর সূত্র কি পেলাম? ডেল এর সমান ভিটি।
অর্থাৎ এস সমান ভিটি। তোমরা যে বলে আসছো না এস সমান ভিটি, সেই এস সমান ভিটি সূত্রটা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস সমান ভিটি, সেটাই প্রমাণ করলাম ক্যালকুলাস দিয়ে। চলো আরেকবার হয়ে যাক। সমবেগ বললেই বেগ কনস্ট্যান্ট। বেগ মানে কি? সময়ের সাথে সরণের পরিবর্তন, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাই করলাম। এবার আমরা চাচ্ছি সমবেগে গতিশীল বস্তু সরণ বের করতে, সরণের রাশিমালা বের করতে, সরণকে সিঙ্গেল করে দিতে, জুদা করে দিতে, আল জুদা ওয়াল জুদাইন, জুদা করে দিতে চাচ্ছি সরণকে। তাহলে কি করব? উই ওয়ান্ট এসকে বের করে নিয়ে আসা, এসকে আলাদা করবো, এসের রাশিমালা বের করব। তাহলে দেখো আমার এস কার ভিতরে লুকিয়ে আছে, ডিফারেন্সিয়েশনের ভিতরে লুকিয়ে আছে, টি এর ডিফারেন্সিয়েশনের ভিতরে এস লুকিয়ে আছে। ওকে, এবার একটা কাজ করো, তাহলে ওই যে ইন্টিগ্রেশন দিয়ে ডিফারেন্সিয়েশন তুলে আনতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না কচ এস পেয়ে যাবা। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম উভয় পক্ষে। ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে এবার কি আসে দেখো, ইন্টিগ্রেশন যখন করে দিব তখন এই যে এটা তো গুণাকার আছে, তাহলে ডিটি এর সাপেক্ষে ডিটিকে ইন্টিগ্রেশন করলো 1, তারপর ডিএস। তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন বি ডিটি সমান ডিএস, ইন্টিগ্রেশন বি ডিটি সমান ডিএস। ইন্টিগ্রেশন তো বলেছিলাম, ইন্টিগ্রেশন মানে এরিয়া বের করা একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায়, এই যে যেখান থেকে শুরু করবো লোয়ার লিমিট, যেখানে শেষ করবো আপার লিমিট, ইন্টিগ্রেট করা মানে তো এটা বোঝাই। ওকে, আবার এখানে আবার এরিয়ার কনসেপ্ট আনার দরকার নাই, সেটাও বলেছিলাম। তুমি চাইলে এখানে এরিয়ার কনসেপ্ট আনতে পারো, এটা এরিয়া দিয়েও প্রমাণ করা যায়, একটু পরেই দেখাবো এটা কিভাবে এরিয়া দিয়ে প্রমাণ করা যায়। তবে আপাতত দরকার নাই কনসেপ্ট এনে জটিল করার, সহজ করলে সহজ হবে, জটিল করলে জটিল। আচ্ছা, তাহলে আমরা এবার লিমিট বসাবো 0 থেকে টি, এস নট থেকে এস। ঠিক আছে, লিমিট বসানোর পরে এবার ডিটিকে ইন্টিগ্রেট করবো, ডিএসকে ইন্টিগ্রেট করবো। এখন ডিটিকে তো আর ইন্টিগ্রেট করা মানে কি, আসলে ডিটিকে ইন্টিগ্রেট করলে টি পাওয়া যায়, ডিএসকে ইন্টিগ্রেট করলে এস পাওয়া যায়, এটা আমরা মনে রাখাই যায়, এভাবেও মনে রাখতে পারি। ইন্টিগ্রেশন মানে ছোটো ছোটো জিনিসকে বড় করা। তাহলে অনেকগুলো ছোটো ছোটো ডিটি আছে, সবগুলো ছোটো ছোটো ডিটি মানে হচ্ছে টি এর টুকরা। এভাবে যদি অনেকগুলো টি এর টুকরোগুলোকে পিস অফ টিকে যদি আমরা কী করি, ইন্টিগ্রেট করে দিই, সাম আপ করে দিই, যুক্ত করে দিই, তাহলে বড় একটা টি পেয়ে যাবো, মূল টিটা পেয়ে যাবো। মনে করি একটা গ্লাস আছে, গ্লাসের টুকরাগুলো হচ্ছে ডি গ্লাস, তাকে যখন তুমি ইন্টিগ্রেট করে দিবা পুরো গ্লাসটা পেয়ে যাবা, রাইট? এই যে ডি গ্লাসকে ইন্টিগ্রেট করলে পুরো একটা গ্লাস পাওয়া যায়। মনে করো এই যে আমাদের একটা ফ্লোরের একটা টাইলস, পিস অফ টাইলস, এই পিস অফ টাইলসটাকে আমি বলছি আমরা ডি টাইলস। যখন তুমি এরকম ডি টাইলসগুলোকে ইন্টিগ্রেট করে দিবা পুরো একটা ফ্লোর পেয়ে যাবা। মনে করো ফর এক্সাম্পল, মনে করো আমার এই শার্টটা তৈরি হচ্ছে সুতা দিয়ে, এই সুতাকে বলছি দি সুতা, দি শার্ট, শার্টের সুতাকে বলছি শার্ট, ডি শার্ট, তাকে যখন ইন্টিগ্রেট করবা পুরো শার্টটা পেয়ে যাবা। মনে করো যে একটা ভিডিও, এই যে তুমি যে ভিডিওটা দেখছো সেটা, এই যে ভিডিওটা কিসের সমষ্টি, অনেকগুলো পিকচারের সমষ্টি, তখন এটাকে বললাম ডিভিডিও। এই যে একটা পিকচারকে বললাম ডিভিডিও, এই ডিভিডিওগুলোকে যখন তুমি ইন্টিগ্রেট করে দেবা পুরো ভিডিওটা পেয়ে যাবা। তেমনিভাবে এভাবে বলা যায় অনেকগুলা ডিটিকে একসাথে ইন্টিগ্রেট করে দিলে টি পাওয়া যায়, এভাবেও বলা যায় ফিলিংস দিয়ে। যাই হোক, এভাবে না বলে আমরা চাইলে আবার প্রমাণ দিয়েও দিতে পারি, ম্যাথমেটিক্যালি সায়েন্স তৈরি করতে চাইলে। আমরা জানি 1 হচ্ছে সরকারি মাল, তাহলে ডিটি এর সাথে একটা 1 আছে, 1 মানে টি টু দি পাওয়ার 0, এস টু দি পাওয়ার 0, তাও বসাই দিব, খেলা শেষ। বুঝাতে পারছি? তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হয় সেটা দেখালাম। কথা বুঝছো না? বেজাল আছে? আশা করি বেজাল নাই। যদি বেজাল না থাকে, ভাইয়া ইন্টিগ্রেশন মানে তো এরিয়ার একটা ফিল যদি দিতেন, তাহলে দেখো এরিয়ার একটা ফিল তোমাদেরকে দিচ্ছি এবার। ওকে, ভালো করে খেয়াল করো, একজন বলছে ভাইয়া এরিয়ার যদি একটু ফিল দিতেন। ওকে, ইন্টিগ্রেশন কীভাবে এরিয়া বোঝায় সেটাও দেখো। ওকে, ভালো করে, এটা হচ্ছে আমার ভি আর এটা হচ্ছে আমার টি, তাহলে এটা হচ্ছে ভিটি গ্রাফের মধ্যে দেখো যখন আমি বলবো সমবেগে গতিশীল, ভি কনস্ট্যান্ট, তার মানে বি বাড়বো না কমবো না, বি যেই মান আছে, মনে করো বি এর মান 10 মিটার পার সেকেন্ড, বি এর মান আজীবন 10 মিটার পার সেকেন্ডই থাকবে, টাইম যাচ্ছে আর ভি এর মান 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমি যদি বলি যে, ভালো করে খেয়াল করো, খুবই চমৎকার। এখন আমি যদি বলি মনে করো যে প্রথম 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড, মানে এটা 10 সেকেন্ড। আমি বললাম প্রথম 10 সেকেন্ডে সে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তাহলে প্রথম 10 সেকেন্ডে সে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটা আমি কীভাবে পাবো? এই যে দেখো এটা হচ্ছে আমার ভি আর এটা হচ্ছে আমার টি, তাহলে এইটুকু হচ্ছে আমার ভি 10 মিটার পার সেকেন্ড, এইটুকু হচ্ছে আমার ভি 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমি এটাকে বললাম ভি, আর এইটুকুকে আমি বললাম এইটুকু হচ্ছে আমার টি, তাহলে এটা ভি এটা টি। তাহলে এই যে এরিয়াটাকে কী বলবো? এই এরিয়াটাকে বলবো ভিটি। বুঝতে পারছি? এই এরিয়া হচ্ছে ভিটি। আচ্ছা ঠিক আছে, মানলাম। এই এরিয়ার মানটা কত? এই এরিয়ার মানটা হচ্ছে 100।
এবং একক কী হবে, একক হবে মিটার, মিটার পার সেকেন্ড আর মিটার। এই যে 100 মিটার যেটা পেয়েছো, এবার তুমি হিসাব করো যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড ধরে যদি 10 সেকেন্ড চলে, গাড়িটা কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলো খেয়াল করো, ফিল দিচ্ছি। দেখো ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে ও প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। তাহলে ও 10 সেকেন্ডে কয় মিটার যাবে দেখো, ও প্রথম সেকেন্ডে 10 মিটার চলে গেল, 10 মিটার পার সেকেন্ড বেগ, এই কথার অর্থ হচ্ছে প্রথম সেকেন্ডে 10 মিটার চলে গেল। তাহলে ও প্রথম সেকেন্ডে 10 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 20 মিটার, তৃতীয় সেকেন্ডে 30 মিটার, এরপরে সেকেন্ডে 40 মিটার, এরপরে সেকেন্ডে 50 মিটার, এরপরে সেকেন্ডে 60 মিটার, এভাবে করে 10 সেকেন্ডেও প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। তাহলে এভাবে 10 সেকেন্ডে কয় মিটার যাবে, 100 মিটার। তাহলে আমার স্মরণ কত আসে দেখো, 10 সেকেন্ডে, তাহলে সে 10 সেকেন্ডে কতটুকু যাবে, 1 সেকেন্ডে যদি 10 মিটার করে যায়, 1 সেকেন্ডে যদি 10 মিটার করে যায়, তাহলে 10 সেকেন্ডে সে যাবে 10 × 10, 100 মিটার। এবং দেখো তুমি যদি এরিয়া দিয়ে করো, তাহলে এরিয়া কত আসে, 100 আসে, এরিয়াও 100 মিটার আসে। তাহলে আমরা ইন্টিগ্রেশন দিয়ে যে করলাম, তাহলে ইন্টিগ্রেশন কী বোঝায়, এরিয়া বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি ইন্টিগ্রেশন দিয়েও এই কাজটা করা যায়। তাহলে দেখো ভালো করে, তুমি নর্মালি বের করছো সরণ 100 মিটার, এরিয়াও তোমার 100 মিটার। তাহলে আমরা বলতে পারি ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া সরণ বোঝায়। এবং এই যে এরিয়া কিভাবে সরণ বোঝায়, ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে এরিয়া বের করা যায়, এসব নিয়ে অধিক বিস্তারিত একেবারে ডিটেলস আরও 4টা লেকচার আছে। কত নাম্বার, 9.1, 2, 3, 4। এই 9.1, 2, 3, 4 4টা লেকচারে এই একটা জিনিস নিয়ে আরও ইলাবোরেটলি আরও বিস্তারিত বলা হয়েছে। এখানে হালকা করে বললাম, আমরা ওয়েট করি আমাদের পরের লেকচারগুলোর জন্য। 9.1, 2, 3, 4-এ এটা বিস্তারিত বলেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি যে ইন্টিগ্রেশন কীভাবে এরিয়া বোঝায়, এই যে সেই ফিলিংটা, ইন্টিগ্রেশন কীভাবে এরিয়া বোঝায়, বুঝাতে পারছি। ওকে, চলে আসো এবার আমরা চলে যাবো আমাদের কেস টু, সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে কী হয় সেটা। সো ভালো করে খেয়াল করো, একটা যেহেতু পারবো, বাকিগুলো সেম নিয়মেই হবে। সো আমাদের কোনো প্যারা নাই, খুব সহজে আমরা এটা পারবো আশা করি ইনশাল্লাহ। তাহলে কেস 2 ভালো করে খেয়াল করো, কেস 1 মুছে দিলাম, এখন শুধু কেস 2 রাখলাম। তাহলে কেস 2 হবে কি, সমতরণে গতিশীল বস্তু। সমতরণ বললেই এ কনস্ট্যান্ট। ওকে নাইস, এ কনস্ট্যান্ট ধরে নিলাম। এর পরবর্তীতে আমরা জানি ত্বরণ, এ মানে কি, অ্যাক্সিলারেশন, এ বলতে বোঝাচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। এবার উই ওয়ান্ট, আমরা চাচ্ছি বেগের রাশিমালা বের করব, ওই আগের মতো উই ওয়ান্ট বিকে বের করে নিয়ে আসবো। তাহলে আমাদের কী করতে হবে, উই ওয়ান্ট বিকে বের করে নিয়ে আসবো। তাহলে অবশ্যই ইন্টিগ্রেট করে দিতে হবে ডিটি এর সাপেক্ষে, যাতে করে টি চলে যায়, আগের নিয়ম একদম। তাই যদি করি লিমিট বসাবো 0 থেকে টি, আর এখানে তো লিমিট, আচ্ছা লিমিট একটু পরের লাইনে বসাই, কেননা এই লাইনে লিমিট বসাতে গিয়ে একটু ঝামেলা হবে। তাহলে আমাদের টি আর ডিটি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়ে যায়, তাহলে শুধু ডিভি আসে আর এ ডিটি আসে। এই লাইনে এবার চাইলে আমরা লিমিট বসাতে পারি 0 থেকে টি, আর ভিএল লিমিট, বেগের লিমিট, ভ্যালোসিটি লিমিট, যেখান থেকে বেগ শুরু আদি বেগ, যেখানে শেষ বেগ, আদি বেগ শেষ বেগ, তাই যদি বসাই আদি বেগ শেষ বেগ। এবার চলে আসো, তাহলে ফাইনালে আমরা কি পাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন যদি করে দিই, তাহলে এ কনস্ট্যান্ট, এ বাইরে যাবে, ডিটিকে ইন্টিগ্রেট করলে টি পাবো, লিমিট বসাবো 0 থেকে টি। এর পরবর্তীতে ডিভিকে ইন্টিগ্রেট করলে বি পাবো, লিমিট বসাবো ইউ থেকে ভি, আদি বেগ থেকে শেষ বেগ। তাই যদি হয় তাহলে এবার দেখো এ টি -0 আপার মাইনাস লোয়ার লিমিট, আর এখানেও ভি মাইনাস ইউ আপার মাইনাস লোয়ার লিমিট। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ সমান এটি, ইউকে যদি ও পাশে পাঠিয়ে দিই তাহলে ভি সমান ইউ প্লাস এটি। এই যে ভি সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের গতির একটা সূত্র ছিল। গতির আমরা অনেকে প্রথম সূত্র বলি, কিন্তু আমি প্রথম সূত্র বলতে না করেছিলাম লেকচার 6-এ। আমি বলতে বলেছিলাম এটাকে বলেছিলাম এস বিহীন ফর্মুলা। এই যে এটা হচ্ছে গতির এস বিহীন ফর্মুলা, অর্থাৎ এটাতে কোনো এস নাই, এস বিহীন ফর্মুলা বলতে বলেছিলাম। ওকে, অ্যানাদার ইকুয়েশন দেখো, তাহলে আমাদের একটা ইকুয়েশন আমরা বের করেছি ক্যালকুলাস দিয়ে, ডেল এস ইজ ইকুয়াল টু ভিটি, আর একটি ইকুয়েশন বের করেছি ভি সমান ইউ প্লাস এটি। এবং লক্ষ্য করলে দেখা যায় প্রথম সূত্রের মধ্যে আমরা একজনকে মিস করছিলাম, সে হচ্ছে এ। তাহলে প্রথম সূত্রে আমাদের এ মিসিং, এবং দ্বিতীয় সূত্রে আমাদের আরও একজন মিসিং। দ্বিতীয় সূত্রে যদি লক্ষ্য করি তাহলে এখানে এস মিসিং, অর্থাৎ এখানে এস নাই আর প্রথম সূত্রে এ নাই। আমরা কেন তাদেরকে মিস করব? আমি চাচ্ছি এমন একটা ইকুয়েশন হোক যার মধ্যে এ এবং এস একসাথে থাকবে।
অর্থাৎ এ এবং এস এর রিলেশন দিয়ে একটা সূত্র আমি বের করতে চাচ্ছি এবং সেটা করব ক্যালকুলাস দিয়ে। সো শুরু করা যাক, এস দিয়ে শুরু করি। তাহলে আমরা জানি যে ভ্যালোসিটি ভি ইজ ইকুয়াল টু ডি এস ডিটি, সময়ের সাথে সরণের পরিবর্তন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেহেতু চাচ্ছি ত্বরণ তুমি চলে আসো, সরণ অলরেডি চলে এসেছে, সো ত্বরণ তুমিও চলে আসো, কাজেই আমরা ভিকে রিপ্লেস করে দিব ভি এর বাকি ইকুয়েশনটা দ্বারা। সো ভি এর জায়গায় আমরা বসাবো ইউ প্লাস এটি, যাতে করে এ চলে আসে এবং আমরা এ এবং এস এর মধ্যে একটা রিলেশন বের করতে পারি। ওকে, তাহলে সেই কাজটাই যদি করি, তাহলে দেখো তো ইউ প্লাস এটিকে লিখে দিলাম ভি এর জায়গায়, তার পরবর্তীতে ডিএস ডিটি। এবার আমরা চাচ্ছি উই ওয়ান সরণকে বের করে নিয়ে আসবো এবং সেই কাজটা করা যায় ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে আমরা সেই কাজটাই করবো এবার। তাহলে ইউ প্লাস এটি আছে, এখন আমরা চাচ্ছি সরণকে বের করে নিয়ে আসবো, তাই আমরা ডিফারেন্সিয়েশন করে দিলাম উভয় পক্ষে, ইন্টিগ্রেশন করে দিলাম উভয় পক্ষে। ইন্টিগ্রেশন করে দেওয়ার পর এখান থেকে তো সরণ বের হয়ে আসলো খুবই সুন্দরভাবে, এই যে এখান থেকে খুবই সুন্দরভাবে সরণ বের হয়ে আসলো। কিন্তু এই জায়গায় ভালো করে খেয়াল করে, এই জায়গায় কি হবে, এই জায়গায় আমরা বলেছিলাম আমাদের ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা ছিল, একটু আগে দেখিয়েছি যে এরকম যদি যোগ আকারে থাকে তাদেরকে আলাদা আলাদাভাবে লেখা যায়। তাহলে আলাদাভাবে ইউডিটি লিখতে পারবো, আবার আলাদাভাবে এটি ডিটি লিখতে পারবো। তাহলে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব তাদেরকে। ওকে, এবার লিমিট বসানোর পালা। লিমিটের একটা ব্যাপার স্যাপার চলে আসবে এখানে। তাহলে লিমিটের একটা ব্যাপার স্যাপার হচ্ছে 0 থেকে টি, টি এর লিমিট, 0 থেকে টি, টি এর লিমিট, আর এস নট থেকে এস, এস এর লিমিট। ওকে, এবার আমরা এই তিনটা জিনিসকে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তো এই তিনটা জিনিসকে ইন্টিগ্রেশন করব, চলো ইন্টিগ্রেশন করি। তাহলে আমি একটু করে জায়গা সংকট কী করতে পারি, সুন্দর করে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি একটু করে একটা কাজ করি, এই লেখাগুলো একটু মুছে ফেলি, মুছে তারপরে ইন্টিগ্রেশনটা করি। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো। তাহলে আমার উপরে বুঝতে পেরেছি, তাহলে একটু আমি মুছে ফেলছি, এটা মুছে, এটাও মুছে ফেলছি, এটাও মুছে ফেলছি, শুধুমাত্র যেটা পেয়েছিলাম সেটাই রাখছি, আমার সেটা মনে আছে। আমি তাহলে একটু করে লিখে দেখাচ্ছি। তাহলে আমরা চাচ্ছিলাম এর সাথে এস এর একটা রিলেশন বের করবো এবং আমরা একটা অলরেডি একটা ইন্টিগ্রেশনের লাইন পেয়েছি, ইউডিটি যেটা 0 থেকে টি পর্যন্ত, তারপর হচ্ছে এটি ডিটি যেটা 0 থেকে টি পর্যন্ত, এবং আরেকটা হচ্ছে এস নট থেকে এস পর্যন্ত ডিএসকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইউ হচ্ছে আদিবেগ, এবং এখানে আদিবেগটা একটাই হয়, কোনো একটা বস্তুর মুভিং অবজেক্টে আদিবেগটা একটাই হয়, আদিবেগটা চেঞ্জ হয় না। সো আদিবেগটা কনস্ট্যান্ট, সো আদিবেগ কনস্ট্যান্ট হওয়ার কারণে কোনো একটা কনস্ট্যান্ট থাকলে সে বাইরে চলে আসবে, বাইরে চলে আসলো। তারপর ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি বলতে পারি, টি পাবো। এর পরবর্তীতে লিমিট কন্টিনিউ করব মধ্যবর্তী অবস্থা। এর পরবর্তীতে এ কনস্ট্যান্ট, স্বাভাবিকভাবে এ কেন কনস্ট্যান্ট প্রশ্ন করতে পারো, কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে সমতরণের সাথে সম্পর্ক বের করতে। সমতরণ আমরা ধরে নিয়েছি এখানে, এটা কনস্ট্যান্ট সমতরণ, হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্যান্ট, সমতরণের সাথে সম্পর্ক বের করতে চাচ্ছি। সমতরণে কী পরিমাণ সরণ হবে সেটা, সমতরণে কী পরিমাণ সরণ হবে সেটা, তাই এ কনস্ট্যান্ট, একে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার বাকি আছে কে, তাহলে আমার বাকি আছে টি ডিটি। আমরা সরাসরি একবার এই টি ডিটিকে ইন্টিগ্রেশন করে দিই। দেখো আমার টি আছে, তাহলে টিকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, তাহলে টি স্কোয়ার হবে, আর নিচে বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে এটাই হবে আমার ইন্টিগ্রেশন, একটু আগেই তো দেখিয়েছি ইন্টিগ্রেশনটা। আচ্ছা, এরপর মধ্যবর্তী অবস্থা লিখব, আর এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে এস, এর পরবর্তীতে বসাবো এস, আর এটা হচ্ছে এস নট। ওকে, ঠিক আছে। এবার কি করতে পারি, লিমিট বসাই দিব এবার। তাহলে ইউ টি মাইনাস 0, তার পরবর্তীতে এ, তারপরে টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 হবে, এই লিমিট বসিয়ে দিলে 0 এর সাথে গুণ করলেও 0 হয়ে যাবে, তারপরে ডেল এস হবে। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো তো মনুরা, তাহলে আমরা কি পাচ্ছি, ইউটি পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি, হাফকে সামনে নিয়ে আসলাম, এটি স্কোয়ার পাচ্ছি, আর এখানে ডেল এস পাচ্ছি। ডেল এসকে এসও বলা হয় অনেক সময়। কেমনে ডেল এসকে এস বলা হয় অনেক সময়, কারণ ডেল এস বলতে বোঝাচ্ছে এস মাইনাস এস নট। এখন সবসময় যে বস্তুর আদি অবস্থান থাকবে তা না, অধিকাংশ সময় দেখা যায় বস্তুর আদি অবস্থান শূন্য। তাহলে বস্তুর আদি অবস্থান শূন্য হলে তখন আমরা বলতে পারি ডেল এস হচ্ছে এস এর সমান। তাই আমরা অনেক সময় আমাদের সূত্রে ডেল এস না লিখে এস লিখে ফেলি। তবে সাবধান, যদি কোনো একটা বস্তুর আদি অবস্থান থাকে তাহলে কিন্তু এই কাজটা করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখো তো গতির আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম না, যে ফর্মুলার মধ্যে এও আছে এসও আছে। তাহলে এটা হচ্ছে এবং এস এর মধ্যে একটা রিলেশন, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান ডেল এস। তাহলে আমরা এই বিষয়টাও কিন্তু ক্যালকুলাস দিয়ে করেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে ক্যালকুলাস দিয়ে আমরা চাইলে গতির সবগুলো সূত্র মোটামুটি নিয়ে আসতে পারি। তো আমাদের লাস্ট একটা ফর্মুলা আমরা আনবো। দেখো প্রত্যেকটা ফর্মুলা, আমরা যতগুলো ফর্মুলা দেখেছি সবগুলো ফর্মুলার মধ্যে টি ছিল। এমনও তো হতে পারে যে আমার প্রশ্নের মধ্যে টি দেওয়া নাই, তাহলে টি দেওয়া না থাকার কারণে আমাকে টি বিহীন একটা ফর্মুলা বের করতে হবে, যে ফর্মুলার মধ্যে টি থাকবে না।
সো টিবিহীন একটা ফর্মুলা আমরা বের করব। কিভাবে করা যায় দেখো, টিবিহীন একটা ফর্মুলা আমরা বের করার ট্রাই করবো এখন। টিবিহীন একটা ফর্মুলা, আচ্ছা ঠিক আছে, ওকে। টিবিহীন ফর্মুলাটা আমরা দেখি, চলো ভালো করে খেয়াল করো। আমরা যদি ত্বরণ দিয়ে শুরু করি, যে কোনো একটা দিয়ে শুরু করা যাবে। আমরা চাচ্ছিলাম টিবিহীন একটা ফর্মুলা বের করব, যে ফর্মুলার মধ্যে টি নাই, টিবিহীন ফর্মুলা, কারণ এর আগে 3টা ফর্মুলার মধ্যে আমাদের টি ছিল। তো আমরা ত্বরণ দিয়ে শুরু করলাম। ত্বরণ এই সমান হচ্ছে ডিভিডিটি। ওকে, সুন্দর, কোনো সমস্যা নাই। এখন আমরা চাচ্ছি টি না থাকুক, টি তুমি চলে যাও। টিকে বললাম টি তুমি চলে যাও। এখন কি করা যায়, টিকে যদি আমরা নিয়ে যেতে চাই, কি করা যায় বলো? টিকে যদি আমরা নিয়ে যেতে চাই কি করা যায়? আমরা তখন একটা কাজ করলাম, আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে আমরা চাচ্ছি ভালো করে খেয়াল করো, আমাদের নিয়ম হচ্ছে একটাই, উই ওয়ান্ট টি তুমি চলে যাও। আমরা কি চাচ্ছি? টি তুমি চলে যাও। এখন ওই যে একটা মজার বিষয় বললাম না, যে টি তুমি চলে যাও, তো টিকে যদি নিয়ে যেতে হয় এখন কি করতে হবে? তোমরা হয়তো বলবে যে এবার কিন্তু টিকে নিয়ে যাব, এসকে বলি নাই, এবার বলি নাই যে ভি তুমি চলে যাও। এবারের ঘটনা কিন্তু একটু ভিন্ন। ভি তুমি চলে যাও এই কথা বলি নাই, বলছি টি তুমি চলে যাও। যাকে দিয়ে ডিফারেন্সিয়েশন করছো তাকেই চলে যেতে বলছো। তো এই ক্ষেত্রে আসলে মজার ব্যাপারটা হচ্ছে, আমরা উভয় পক্ষে যদি ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করি, দেখো তো উভয় পক্ষে ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করছি, তাহলে উভয় পক্ষে যদি ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি হয় আমরা দেখবো কি হয়। উই ডোন্ট নো, বাট লেটস সি কী হয় দেখি। চলো তাহলে উভয় পক্ষে ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করে দিছি। এতে করে মজাটা কোথায় দেখো, এখানে তো সমস্যা নেই, এখানে এ ডিএস কন্টিনিউ থাক, সমস্যা নাই, রাখলাম। এখানে দেখো কি ঘটনা ঘটছে, এই যে মজাটা খেয়াল করো না, এরা তো গুণাকার আছে, তারপর ডিটি। তাহলে দেখো তো এই যে এইটাকে আমরা চাইলে ডিবিকে ডিফারেন্সিয়েশন না করে ডিএসকে ডিফারেন্সিয়েশন করে দিব। এই যে মামা ডিএসকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কি পাই? তাহলে হচ্ছে আমরা দেখো, আমরা জানি সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে, তাহলে এটার পরিবর্তে আমরা বেগ বলে দিতে পারি। আর যদি বেগ বলে ফেলতে পারি তাহলে তো সময় গেলই মামা। তো আমরা তো সেটাই চাচ্ছিলাম যে সময় চলে যাক। তাহলে আমরা লিখতে পারি, এখন ভালো করে খেয়াল করো, আমরা তাহলে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন এ ডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তারপর আমরা কি বলতে পারি? সেই জায়গা থেকে বলতে পারি আমরা ভি ডিভি। ইন্টিগ্রেশন এডিএস সমান ইন্টিগ্রেশন ভিডিবি বলতে পারি। আচ্ছা, যদি তাই হয় খুবই মজার। লিমিট দাও বসিয়ে, কার লিমিট হবে? এস এর পাশে যে আছে তার লিমিট হবে। কার লিমিট হবে? ডি এর পাশে যে আছে তার লিমিট হবে। যদি তাই করি, আমরা লিমিট বসিয়ে দিতে পারি, এখনই লিমিট বসিয়ে দিতে পারি। হাত যদি এতই নিষ্পিস করে বসিয়ে দাও না, দেরি করছো কেন? তাহলে ভি এর লিমিট হবে ইউ থেকে ভি, আর এস এর লিমিট হবে এস নট থেকে এস। ওকে, তাহলে চলো খেলি। তাহলে এস মাইনাস এস নট, আর এই জায়গায় হবে, এখানে কিন্তু ভি আছে, কিন্তু তারপরে ডিবি আছে। তো ভিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাওয়ার এক বাড়বে, বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করে দিব। তার পরবর্তীতে লিমিট কন্টিনিউ করব। এর পরবর্তীতে এবার ভালো করে খেয়াল করো, তাহলে কি পাচ্ছি আমরা? ও আচ্ছা, এখানেও কিন্তু আমরা সরাসরি মধ্যবর্তী অবস্থা লিখি নাই, মধ্যবর্তী অবস্থাটা লিখে ফেলি। আচ্ছা, এবার লিমিট বসাই, তাহলে এ এস মাইনাস এস নট, আর এখানে যদি লিমিট বসাই, একবার ভি বসাবো তাহলে ভি স্কোয়ার বাই 2 পাবো, আর একবার ইউ বসাবো তাহলে ইউ স্কোয়ার বাই 2 পাবো। ওরে মনু, এই যে মাইনাস ইউ স্কোয়ার বাই 2কে পাশে নিয়ে আসো তুমি, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে ইউ স্কোয়ার বাই 2। এর পরবর্তীতে চাইলে একটা কাজ করতে পারো, ইউ স্কোয়ার বাই 2কে না এনে তুমি একটা কাজ করতে পারো, তুমি 2টাকে আগে থেকে লসাগু নিয়ে রাখো। 2কে যদি লসাগু নিয়ে এ পাশে মেলা মারো তাহলে হয়ে যাবে 2a ডেল এস। এবার তুমি ইউ স্কোয়ারকে নিয়ে আসো, তাহলে ও পাশে শুধু বি স্কোয়ার থাকবে। অর্থাৎ আমরা 2কে লসাগু নিয়ে এ পাশে মেলা মেরেছিলাম, মেলা মারার কারণে সে 2a ডেল এসের সাথে সম্পর্কিত হয়ে গেছে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a এস সমান ভি স্কোয়ার। তো আমরা তো পড়েছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সেই সূত্রটাতে টি ছিল না, তাহলে টিবিহীন যে ফর্মুলা সেটা আমরা খুব সহজে প্রমাণ করে ফেলেছি। চলো একবার রিভিউ হয়ে যাক, একবার রিভিউ দিয়ে দিই, ভালো করে খেয়াল করো। ত্বরণ এ সমান ডিভিডিটি দিয়ে শুরু করলাম, উদ্দেশ্য একটাই, টি তুমি চলে যাও। উই ওয়ান টি তুমি চলে যাও। তাই আমি কী করবো? টিকে চলে যাওয়ার জন্য আমরা ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করে দিয়েছি, উভয় পক্ষে ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করেছি। টি তুমি চলে যাওয়ার জন্য, টি যাতে চলে যায় সেজন্য ডিএস দ্বারা ইন্টিগ্রেশন করে দিয়েছি। তার পরবর্তীতে কী হচ্ছে, এটা রেখে দিলাম, আর এখানে গুণাকার আছে। তাহলে গুণাকারে থাকলে আমরা কী করতে পারি? গুণাকারে থাকলে আমরা একটা কাজ করতেই পারি। তাহলে আমরা এখানে টি এর সাপেক্ষে এসকে ডিফারেন্সিয়েট করে দিব। টি এর সাপেক্ষে এসকে ডিফারেন্সিয়েশন করলে বি আসমান থেকে নাজিল হয়ে যাবে। বি যখন নাজিল হবে তখন টি এর আর কোনো নামগন্ধ থাকবে না। টি তুমি চলে যাও সফলভাবে, উই ক্যান সাকসেসফুলি আউট টি।
টিকে বের করে দিতে পারলাম। তাহলে এবার আসো এডিএস আর ভিডিবি। এবার বলেছি ডি এর পাশে যে থাকবে সে মামালকে লিমিট বসিয়ে ইন্টিগ্রেশন করে দাও, আর কোনো কথাবার্তা ছাড়া চোখ বন্ধ করে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে সূত্র নাজিল হয়ে গেল। তো এই ছিল গতি সূত্রগুলাকে ক্যালকুলাস দিয়ে, ক্যালকুলাসের মশলা মাখিয়ে প্রমাণ আর কি। তো আশা করি এনজয় করেছো। সামনে আরও গতিবিদ্যার জাক্কাস টপিক চলে আসছে, আরও বেশি এনজয় করবে।